গুছিয়ে সংসার করার অভ্যাস থাকলেও শরীর কিন্তু এখন আর আমাকে সাথ দিচ্ছে না। বেশ কয়েকদিন শরীরটা খুব অসুস্থ, তাই কাজ করার ইচ্ছা থাকলেও আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। আর ভিডিও তো দিচ্ছিই না, তোমাদের সঙ্গেও কিছুই শেয়ার করা হচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ছোট্ট একটা ভিডিও শুরু করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটা স্টার্ট করেছি তখন 11টা বাজে। রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে যার যার কাজে পাঠিয়ে দিয়ে আমি গ্যাসের চুলোটা মুছে নিয়েছি। আর গ্যাসেই রান্না করেছি সকালে। আর এখন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, তো তাই সেই বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর এখন বাসনপত্রগুলো মেজে নিয়ে টুকিটাকি অনেক জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দেব, তারপর নিজেও স্নান করে নেব। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। কি করব, কিছু করার নেই, এডিট করে উঠতে পারছি না, শরীরটা খারাপ, একদমই ভালো লাগে না। আর বাড়িতেও প্রচুর কাজের চাপ। মানে ছাদ ঢালাইয়ের দিনটাও নির্ধারণ হয়ে গেছে। সব কিছু জানাবো তোমাদের, যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী ভিডিওতে তোমাদের সব কিছু জানিয়ে দেব কবে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি, এখন এই যে এনে ঘরে রাখলাম। তারপর কিন্তু অনেক জামা কাপড় ছিল সবার, বাচ্চাদের, তার বাবার, সবার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আমি নিজেও কিন্তু স্নান করে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপর পুজো দেব, তারপর খাওয়া দাওয়া করে নেব। আর এখন কিন্তু প্রায় 12টা মতো বেজে গেছে। আজকে বৃহস্পতিবার, তারপরও আমি কি করব বলো, কিছু করার নেই, অনেকটাই লেট হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজোটা কিন্তু একটু তাড়াতাড়ি দেওয়া উচিত। তো দেখো এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, মরিচ গাছ, তারপর ফুল গাছ লাগিয়েছিলাম বস্তার ভিতর মাটি দিয়ে দিয়ে, এই সব কিছু কিন্তু এখান থেকে সরাতে হবে। মিস্ত্রি দাদারা বলেছে না সরালে সব কিছুতে এই সিমেন্ট, মানে যখন ছাদে ঢালাই দেওয়া হবে তখন তো ওই যে আমি জানি না ঠিক কি করবে, তবে এই গাছগুলো সরাতে হবে, ঠিক আছে। আর এই যে দিবাশী দাদা আমাদের বাড়িতে যিনি কাজ করে আর কি, ওই দাদা মানে গরুকে জল দেবে আর কি, গরুকে খাবার দেবে, তাই এই যে গরুর খাবারগুলো নিতে এসেছিল। ভিডিওর সামনে এসে গেল, তাই আমি আর মানে স্কিপ করতে পারলাম না। এমনিতে ভিডিওতে ওরা আসতে চায় না। তো দেখো এই যে আমার মানে ছোট্ট গাছের ফুলগুলো দিয়েই পুজো দেব। আর আরও অনেকগুলো ফুল মা এনে রেখেছে ঘরে, সেগুলো সকালেই তুলে রেখেছিল। মাই সাধারণত পুজোটা সব সময় দেয়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, আর তারপরে আজকে তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিল, এই জন্য আর মা দিতে পারিনি, বললাম যে আমিই দিয়ে দেবো পুজোটা। তারপর দেখো পুজোটা দিয়ে দিয়েছি। আর পুজোটা দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর বড় ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে। বিছানায় বসে যাওয়ার আগে কিন্তু অনেকক্ষণ বই পড়েছিল, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে তো এখানেই বসবো, তাহলে আরেকবার একটু বিছানাটা ঝেড়ে রাখি। আর বিছানাটা তুলেছি আমি অনেক সকালে, তারপর আবার বিকেলে রান্নাবান্না আছে। তো বন্ধুরা, ইউটিউবে আমি একটা বছর কিন্তু প্রচুর খেটেছি, এত খেটেছি কি আর বলবো তোমাদের, সেটা বলার বাইরে। আর আমি এখন একটা জিনিসই বুঝতে পেরেছি, যে এদিকে আমার সংসার, একদিকে ইউটিউব। মানে ইউটিউবটাকে কিন্তু আমি মানে পেশা বলে ধরে নেব, এই জন্যই কিন্তু একটা বছর প্রচুর খেটেছি। কিন্তু দেখলাম যে যে জায়গাটা আমার আগে, মানে সংসারটা কিন্তু আমার জীবনে আগেই এসেছে, ইউটিউবটা পরে। আর এই সংসারটাকেই কিন্তু আমার টাইমটা বেশি দেওয়া জরুরি। তাই আমি যদি ইউটিউবটাকে পেশা বলে ধরে নেই, তাহলে কিন্তু ভিডিও ঠিকঠাক মতো আসবে না, আর সংসারের প্রতিও কিন্তু আমি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবো না। এদিকে আমার বাচ্চার পড়াশুনো, আমার সংসারের কাজকর্ম, কোনো দিকেই কিন্তু আমি ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারবো না। তাই ইউটিউবটাকে আমি পেশা বলে ধরে না নিয়ে আমি এখন ভালোবাসার জায়গা বলেই ধরে নিয়েছি। আর এই জায়গাটা কিন্তু আমি একেবারে ছেড়েও দিতে পারছি না।
আর তাই কিন্তু আমি আমার সংসারটাকেই টাইমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার ভালোবাসার জায়গাটাও থাকে আর আমার সংসারটাও ঠিকঠাক থাকে। তাই তোমাদেরকেই আমার সব থেকে আগে আমার পাশে দরকার। আর এই জন্যই কিন্তু আমার মনের ইচ্ছাটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সব সময় তোমাদের সঙ্গে আছি আর সঙ্গে থাকবো। আশা করি তোমরা আমার বিষয়টা বুঝতে পারবে আর তোমরাও আমার সঙ্গে থাকবে। আর তাই আমি ঠিক করেছি প্রত্যেক দিন ভিডিও না দিয়ে আমি একদিন পর পর ভিডিও দেব বা 2 দিন পর পর ভিডিও দেব। আর তাহলে আমার ইচ্ছাটা, আমার ভালোবাসার জায়গাটাও থাকবে আর আমার সংসারটাও ঠিকঠাক থাকবে। এটাই ছিল তোমাদেরকে বলার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি ভিডিও না দিলেও কিন্তু তোমাদের যাদের ভিডিওতে আমি প্রতিনিয়ত কমেন্ট করি সবার ভিডিও আমি দেখব। আর আমার একটা নেশা হয়ে গেছে তোমাদের ভিডিও দেখতে দেখতে, একদিন না দেখলে কিন্তু আমারও ভালো লাগে না। এটা তোমাদেরও হয় আমি জানি, যার ভিডিও দেখা হয় একটা দিন না দেখলে কিন্তু ভালো লাগে না। তো এটাই বলার ছিল তোমাদের। তোমরা আমাকে কেউ ভুলে যেও না, আমার পাশে থেকো। হয়তো কয়েকটা দিন এমন হবে, তারপর আবার আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো, এই যে এখন ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমি গতকাল করে রেখেছিলাম। আমার বাড়ির দেখো এই যে ছাদ ঢালাইয়ের জন্য বালু, তারপর কোয়াজ, মানে যেগুলো লাগবে আর কি কাজের জিনিস, সব কিন্তু আনা কমপ্লিট, ঠিক আছে। আর সেন্টারিংয়ের কাজও কমপ্লিট। আর এই সপ্তাহের ভিতরেই কিন্তু আমার ছাদ ঢালাইয়ের কাজটা কমপ্লিট করে নেব। অবশ্যই তোমাদেরকে দিনটা ঠিক করে তারপর তোমাদের জানাবো। আর এই দেখো আমার নতুন ঘরের সামনে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম বস্তায় করে, তারপর টবে করে, সব কিন্তু আমি এই সাইডে নিয়ে চলে এসেছি, কারণ ওখানটায় নাকি ফাঁকা করে দিতে হবে, মিস্ত্রিদের দ্বারা বলল। তাই সব আমি এই যে আমার ঘরের সামনেটা এনে রেখেছি, আর ওই নতুন ঘরের সামনেটা একদম ফাঁকা করে দিয়েছি। এখানে একটা মাচার মতো ছিল, সেখানেই কিন্তু এই গাছগুলো রাখা ছিল, সব ভেঙে ফাঁকা করে দিয়েছি। আর দেখো আমার ঘরের সেন্টারিংয়ের কাজ কিন্তু সব কমপ্লিট। এই সপ্তাহের ভিতরেই কিন্তু ঢালাইটা দেওয়া হবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কবে ঢালাইটা দেবো আর কি সেটাও তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও লাস্টে চলে এসেছি, কেমন হয়েছে আমার নতুন ঘরটা তোমরাও দেখতে থাকো, আর আমিও তোমাদের সঙ্গে দেখতে দেখতে বিদায় নিয়ে নেই, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।